অন্যের ঘাড়ে চেপে ঘুরে না বেরিয়ে অবস্থান স্পষ্ট করুন, না হলে পদক্ষেপ। এসএসসিকে হুঁশিয়ারি আদালতের। নমস্কার, আপনারা দেখছেন দ্য লোকাল জার্নালিস্ট, আমি বিরাট চক্রবর্তী আপনাদের সাথে। সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফেরত এসেছে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। নিয়োগ দুর্নীতি মামলায় এসএসসির পেশ করা হালফনামায় সন্তুষ্ট নয় হাইকোর্ট। সোমবারের মধ্যে নতুন করে হালফনামা জমা দেওয়ার নির্দেশ দিল ডিভিশন বেঞ্চ। নিজেদের অবস্থান স্পষ্ট করতে হবে কমিশনকে, না হলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে, হুঁশিয়ারি হাইকোর্টের। সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্টে ফেরত এসেছে এসএসসি নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলা। 5 তারিখ শুনানি চলাকালীন বিচারপতি দেবাংশু বাসক বলেছিলেন, কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে কোনো ভিন্ন অবস্থান নিয়েছে স্কুল সার্ভিস কমিশন। হাইকোর্টে কমিশন জানায় তারা নিজেদের ক্ষমতা বলে অযোগ্যদের চাকরি বাতিল করেছে। অপরদিকে সুপ্রিম কোর্টে কমিশন জানায় তারা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে চাকরি বাতিল করেছে। এর প্রেক্ষিতে 1 সপ্তাহের মধ্যে এসএসসিকে নিজেদের অবস্থান স্পষ্ট করার নির্দেশ দেন বিচারপতি দেবাংশু বাসক এবং বিচারপতি সাব্বার রশিদি ডিভিশন বেঞ্চ। বুধবার হাইকোর্টের হালফনামায় পেশ করে কমিশন। সেখানে বলা হয়, কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে কমিশন চাকরি বাতিল নির্দেশ দিয়েছিল। সুপারিশপত্র প্রত্যাহার করার আগেই কোনো বোর্ড মিটিং হয়নি। এর প্রেক্ষিতে বিচারপতিরা বলেন, হালফনামা থেকে কমিশনের অবস্থান স্পষ্ট হচ্ছে না। সুপারিশপত্র প্রত্যাহারের ক্ষেত্রে কমিশনের অবস্থান কি? আদালতের নির্দেশ চাকরির বাতিল, নাকি নিজেরাই অনিয়ম খুঁজে পেয়ে তারা প্রেক্ষিতে চাকরি বাতিল করেছে কমিশন? কমিশন আইনজীবী দাবি করেন, সিবিআই তদন্ত শুরু করলে আমাদের বেশ কিছু নথি দেয়, আমরা আমাদের সার্ভারের সঙ্গে মিলিয়ে দেখে অনিয়ম খুঁজে পাই, তারপর আদালতের নির্দেশ মতো আমরা চাকরি বাতিল করি। তখন বেঞ্চ পাল্টা জানতে চায়, অনিয়ম খুঁজে পাওয়ার পর আপনারা কি করলেন? সেই সময় আপনাদের অবস্থান কি ছিল? উত্তরে কমিশন জানায়, অনিয়ম খুঁজে পাওয়ার পর কোনো অবস্থান গ্রহণ করা হয়নি, আদালতে নির্দেশ মতো কাজ করা হয়েছে। তখন বেঞ্চ বলে, এখন স্বাধীনভাবে অবস্থান গ্রহণ করুন, আপনাদের নিজেদের অবস্থান গ্রহণ করতেই হবে। আদালত কেন নির্দেশ দেবে? কোনো অনিয়ম হয়ে থাকলে আপনাদেরকেই সেটা ঠিক করতে হবে, আপনারা সেটা ঠিক করতে বাধ্য। কমিশন এটা বলতে পারে না যে আদালত তাদের মাথায় বন্দুক রেখেছে এবং সেই কারণে তারা চাকরি বাতিল করেছে। যদি কোনো ব্যক্তির নাম মেধা তালিকা বা ওয়েটিং লিস্টে না থাকে, তাহলে তিনি সুপারিশপত্র বা নিয়োগপত্র পাওয়ার যোগ্যই নয়। কমিশন যদি জানতে পারে এমন ব্যক্তিরা চাকরি করছে, তাহলে তাকে তো নিজেদের অবস্থান গ্রহণ করতেই হবে, আদালতের নির্দেশে অপেক্ষা করতে হবে না। এরপরই অবস্থান স্পষ্ট করে ফের নতুন হালফনামা পেশের জন্য স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বাসকের ডিভিশন বেঞ্চ। সোমবার মধ্যে এসএসসিকে নতুন হালফনামা পেশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এই বিষয়ে আরও আপডেটস পেতে অবশ্যই দেখতে থাকুন দ্য লোকাল জার্নালিস্ট চ্যানেলকে।